সাপটা সবল দিবে, সাপটা কি করবে? সবল দিবে। মা মারা যাবে, মা মারা গেলে গাউসে পাকের ক্ষতি হবে। কিন্তু মা সর্পটা দেখে নাই, গাউসে পাক পেটের ভিতর থেকে সর্পটা দেখছে। মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন। বা ডাইন পায়ের বুইরা আঙ্গুলটা দিয়া একটা ফেস দিয়া নিচ দিকে চাপ দিছে। মার পেটে প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা জমিনে বসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর বাঁচাইছে 4 থেকে 5 মাসের সময় বিষধর সর্পর হাত থেকে মারে বাঁচাইছে। 2 নম্বরে আসেন আব্বাজান আবু সালে জঙ্গি মুসা বাণিজ্যে চলে গেছে সামদেশে, বাড়িতে কেউ নাই। গাউসে পাক মার পেটের ভিতরে কই আছে? 8 থেকে 9 মাস চলে। কয় মাস? 8 থেকে 9 মাস গাউসে পাক মার পেটের ভিতরে। এমন সময় একজন ফকির আইছে। কি আইছে? ফকির আইছে, আয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজার মধ্যে ভিক্ষা নিয়ে গেছে। কিন্তু ফকির বেড়া ভিক্ষা না নিয়া ঘরের দিকে চায়া রইছে। উম্মুল খায়ের মা ফাতেমার দিকে চায়া রইছে। মা ফাতেমার টেনশনের মধ্যে পড়ে গেছে। জন্মের পরে চন্দ্র সূর্য দেখি নাই, এই ঘর থেকে হাইটা ওই ঘরে যাই নাই, জীবনে কার সাথে কথা কয় নাই, কারো কথা আমি শুনি নাই। আজকে আমার স্বামী বাড়িতে নাই, আজকে বুঝি আমার চরিত্রের উপর আঘাত আসবে। বন্ধুরে, অলিদের পক্ষে থাকলে অলিরা কি করে শুনেন। যদি গাউসে পাকের ভালোবাসা অন্তরে থাকে, পৃথিবীর যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্তরে তুমি বিপদে পড়ে যাও, গাউসে পাকের স্মরণ করো, গাউসে পাক তোমারে উদ্ধার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তার মধ্যে পড়ে গেছে, আজকে বুঝি আমি কলঙ্কিত হব। এবার এই দরজা সাইরা দিয়া আরেক দরজা গেছে। ফকির বেড়া ওই দরজা গিয়া দাঁড়াইছে। দরজা সাইরা জানালার পাশে আইছে। ফকির বেড়া জানালার পাশে আইয়া দাঁড়াইছে। এবার উম্মুল খায়ের মাতে ফাতেমা টেনশনে পড়ে গেছে, আজকে বুঝি আমি কলঙ্কিনী হব, আমার বাড়িতে কেউ নাই। হুজুর গাউসে পাক 8 থেকে 9 মাসের বাচ্চা বাঘের রূপ ধারণ করে জমিনে আইছে। আল্লাহু আকবার বলেন। মার পেটের পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাঘির আসছে। আইসা ফকির বেড়ারে তারাইয়া আবার নিজে গিয়া ডুইকা গেছে। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে 5 মাসের বয়সে বিষধর সর্পর হাত থেকে মারে বাঁচাইছে। 2 নম্বরে 8 থেকে 9 মাসের বয়সে বাঘের রূপ ধরে ফকিরের হাত থেকে মার ইজ্জত রক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পার হয়ে গেল। গাউসে পাক দুনিয়াতে জন্ম নিব রমজানের 1ম তারিখ। কোন তারিখ? জোরে কোন তারিখ? রমজানের 1ম তারিখ গাউসে পাক জন্ম নিব। ইরাকের আকাশে চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন। এখন চাঁদ না দেখে রোজা রাখা যাবে নি? জোরে কোন। উলামা কমিটিও চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন। গাউসে পাক মার পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখে দুনিয়াতে আইসা 1 টান দুধ খাইয়া রোজা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 টান দুধ খাইয়া রোজা রাখছে। সারাদিন চলে যাইতেছে, আর দুধ খায় না। মা টেনশনে পড়ে গেছে, বাবাও টেনশনে পড়ে গেছে। হাইকাই ছেলেটারে জিনে বলতে ধরলো নাকি রে, 1 টান দুধ খাইলো, সারাদিন চলে যাচ্ছে আর কোনো দুধ খাই না। কত জারা ফুয়া, কত তেল ফুয়া করলো। গাউসে পাকের জিনে ধরবো, বুতে ধরবো। গাউসে পাকের নাম শুনলে দৈত্য পর্যন্ত সিলিন্ডার করে। যেরকম সুবহানাল্লাহ। সন্ধ্যা যখন হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে, গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, তামাম পৃথিবীর অলিদের কাঁধে যার কদম, যার কদম না পড়লে তুমি অলি হইতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক দুনিয়াতে আসছে 5 থেকে 6 বছর বয়সে চলতেছে। ওনারে নিয়ে মক্তবে দিছে। কই দিছে? আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে মক্তবে কোন বয়সে দেই? 4-5 বছর বা 6 বছর হইলে গাউসে পাকের মক্তব দিছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর মক্তবের হুজুরে দিয়া কইছে, আমার ছেলেটারে তোমার মক্তবে দিয়ে যাই, তারে 30 পারা কোরআন তুমি শিখাইয়া দিও। কয় পারা? 30 পারা। এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়া গেছি, প্রয়োজনে আরো দেব। এবার স্বর্ণ মুদ্রারি দিয়া সালে মুসা জঙ্গি গেল বিদায়ী হইয়া। এই দিক দিয়া পরের দিন উস্তাদজি সবক দিতেছে 1 আয়াত, গাউসে পাক পরে 2 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদে সবক দে 3 আয়াত, গাউসে পাক পরে 5 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের দিয়েছে কোরআন শরীফ শিখাইতো। এখন গাউসে পাক উস্তাদের সাথে সাথে
উস্তাদ পরে 1 আয়াত, গাউসে পাক পরে 2 আয়াত, উস্তাদ পরে 3 আয়াত, গাউসে পাক পরে 5 আয়াত। উস্তাদ জি ডাক দিছে, হুজুর আপনি কই? আপনি আসুন, আপনার সন্তানকে নিয়ে যান, আমি পড়াইতে পারতাম না। জরুরি সংবাদ দিছে। সালে মোসা জঙ্গি হুজুর দৌড়াইয়া গেছে, আমি আপনার মক্তবে দিয়া গেছি আমার পুত্রের 30 পারা কোরআন শিখাইবেন, এতগুলি স্বর্ণ দিয়ে গেছি, প্রয়োজনে আরো দেব। আমার পুত্রে নিতে আইছেন, খবর দিলেন কেন? আপনার পুত্রে পড়ে না। কি করে না? পড়ে না। সালে মোসা জঙ্গি ক আমার পুত্রে পড়ে না। কিরে কিরে পুত, তুই বলে পড়স না? পড়াম কেমনে? উস্তাদে আমারে পড়াইতো। জানে না কিনা কিনা জানে না। উস্তাদে তোরে পড়াইতো জানে না, তুই এত বড় পড়ুইনা কেমনে পড়াইবো? উনি তো আমারে চিনে না। সুবহানাল্লাহ বলেন। কি করে না? কি করে না? চিনে না। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের, আব্দুল কাদের, তুমি এত বড় জ্ঞানী গুণী, তোমার ওস্তাদে চিনে না, তুমি এত বড় পড়ুইনা, তোমারে পড়াই তো জানে না। আব্বা ওনার কথা কইব কি? উনি বড় মানুষ, উনি কেমনে চিনব? তুমি জন্ম দিছো, তুমিও তো চিনছ না। জোরে কোন সুবহানাল্লাহ। লাডি একটা টান দিয়ে হাতে লইয়া আব্দুল কাদের, আমি তোরে জন্ম দিয়া চিনছি না, তবে আজকে না চিনাইয়া ছাড়তাম না। লাঠি হাতে নিয়ে দৌড়াইতেছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান গিয়া ফলাইছে। কই গিয়া? জোরে কন। সালে মোসা জঙ্গি দৌড়াইতেছে, গাউসে পাক দৌড়তে দৌড়তে কবরস্থান গিয়া ঢুকছে। ঢুকা কতরা কইরি আব্বা আজকে নরম না, বড় গরম হইয়া আইছে, লাগ পাইলে মাইরা লাইব, তোরা কই আমার সঙ্গে আই। জোরে কর আল্লাহু আকবার। সালে মোসা জঙ্গি হুজুর ফুতেরে দৌড়াইতেছে। কি করতেছে? গাউসে পাক দৌড়াই গিয়া কই ঢুকছে? কবরস্থান। ঢুকা কর তোরা কই রে? আব্বা তো নরম না, আজকে গরম হয়ে আইতেছে, একা হইলে আমার কি করব? মারব। তোরা কই আয়। 3 থেকে 350, যেরকম সুবহানাল্লাহ, 3 থেকে 350 মুর্দার, 3 থেকে 350 মুর্দার কবর ফাইটা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়জন? কয়জন? 350। সালে মোসা জঙ্গি দৌড়াইয়া যাইতেছে, মুর্দাররা বাধা দিতেছে। কি করতেছে? বাধা দিতেছে। সামনের দিকে দৌড়েন না, সামনের দিকে দৌড়েন না, সামনের দিকে কি করেন না? দৌড়েন না। তারে মক্তব্য দিছি বর্ততে পড়ে না, উস্তাদ বলে তারে পড়াইতো জানে না। হায় কায় তাই উস্তাদ বলে তারে চিনে না। এমনকি আমি জন্ম দিয়ে আমিও বলে চিনছি না। সাইরা দে আজকা না চিনাইয়া যাইতাম না। মুর্দারেরা হুজুর করলে কোন কি কোন কি? আপনি কইলেন কি? চিনতেন যদি দৌড়াইতেন না। আপনার পুতে কবরস্থান আয়া ডাক দিছে, আমরা কবর ফাইটা 350 হাজির হয়ে গেছি। জোরে করে আল্লাহু আকবার। যদি চিনতেন তো দৌড়াইতেন না, সামনের দিকে আর একটা কদম দিয়েন না, দিলে এই কবরস্থানে একজনও আর থাকতো না, সব হাজির হইয়া যাইব। জোরে করে আল্লাহু আকবার। সবাই একটু জিকির করেন আই না আই না আই। গাউসে পাকের বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? জোরে কন। 3.5 বছরের বাচ্চা, নাবালক না সাবালক, রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে। কি লইয়া? জোরে কোন কি লইয়া? কিছু দুধ কলা লইয়া যাইতেছে। মহিলাটা মহিলাটা পান চাবাইতেছে আর খুশি মনে যাইতেছে। এক হাতে দুধ আর এক হাতে কলা, খুশি মনে যাইতেছে। কিছুক্ষণ পরে মেয়েটা ফিরে আসছে কানতে কানতে। কি করতে করতে? যাইবার সময় গেছে কেমনে? হাসতে হাসতে। আইবার সময় যাইতেছে কেমনে? কানতে কানতে। গাউসে পাক সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কমা কান্দো কিরে? ছোট্ট মানুষ বুঝদা না, যাইতে দাও বাধা দিও না, যাইতে দাও বাধা দিও না। গাউসে পাক কমা, আমি কারো দুঃখ দেখলে, কান্না দেখলে সইতে পারি না, তুমি কেন কান্দো আমার কাছে কও। মহিলাটা কো একে একে 7টা মেয়ে হয়েছে। কয়টা? দিলকে জোরে কোন? দিলকে আল্লাহ দিছে। এবার আমি 8 মাসের গর্বিত। কয় মাসের?
স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব। এই বয়সে তালাক দিলে আমি কই যাইব, কে আমারে খাওয়াইব? এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আমি একজন অলির কাছে, একজন দজলা নদীর মসজিদের ইমাম সাহেবের কাছে গেছিলাম কিছু দুধ কলা লইয়া। আমারে এক লোকে কইয়া দিছে তুমি আল্লাহর অলির কাছে খালি যাইও না, কিছু লইয়া যাইও। ওনার কাছে গেলে উনি একজন বড় অলি, উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। স্বামী কসম খাইয়া কইছে আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে আমারে তালাক দিব। এই কথা কইয়া হুজুরে দুধ কলা খাওয়াইছি, হুজুর দুধ কলা খাইয়া আমারে তালাকের খবর দিছে। কিসের খবর? এবার একটা মেয়ে হবে। কি হবে? জোরে কোন কি হবে? আস্তানা করে গিয়া দুধ কলা খাইছে, হায়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছে মায়া হবে। আয়েশা কমা এবার একটা মায়া হবে, মায়া হইলে কি করব? তালাক দিব। এই খবর পায় মেয়েটা কাঁদতে কাঁদতে যাইতেছে। বড় ফিরে 3.5 বছরের বাচ্চা কইতেছে মা তুমি শুনো, আমি তোমার বিপদ ফালাইয়া বিদায় দিতাম না, তোমার উপকার করাম। তুমি যারা দুধ কলাড়ি খাওয়াইছ তার কাছে যাও, গিয়া কয় হুজুর দুধ কলাড়ি ফিরাইয়া দাও। কি করো? জোরে কন কি করো? হুজুরে কইব কিরে তুই দুধ কলা দিয়া জানতে চাইছ পেটের ভিতরে কি আছে? আমি দুধ কলা খাইয়া মুরাক্কাবাদ গিয়া দেখছি পেটের ভিতরে মায়া আছে, যা পাইছি তা কইছি, দুধ কলা ফিরাই দিতাম কেন? হুজুর আপনি কি জানেন না নুন খাইলে? কথা কয় না কিরে? শিখাই দিছে কে? গাউসে বাকে। যারে দুধ কলা খাওয়াইছে তিনি হইল বাবা। তিনি কি? সালে মুসা জঙ্গি হুজুর। সুবহানাল্লাহ বলেন। শিখাইছে কে? পুতে। বেডে গিয়া ক হুজুর আমার দুধ কলা ফিরাইয়া দেন। ক কিরে? হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে? আপনারা দুধ কলা দিয়া কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটি মেয়ে হইলে তালাক দিয়ে বিয়ে করব। এই কথা কইয়া দুধ কলা খাওয়াইছি, আপনি কোনো উপকার করতে পারছেন না, দয়া কইরা দুধ কলাটি কি করেন? জোরে কোন কি করেন? দুধ কলাটি ফিরাইয়া দেন। কি করেন? দুধ কলাটি ফিরাইয়া দেন। বলতেছে বলতেছে দুধ কলা ফিরাইয়া দিতাম কিরে? আপনার কাছে আমি কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। আপনি কোনো উপকার করতে পারছেন না, তালাক দই না খবর দাবি দায় দিছেন, তালাক দই না খবরের জন্য দুধ কলা আমি দেই নাই, আপনি দয়া করে ফিরাইয়া দেন। সালে মোসা জঙ্গি নিশ্চয়ই কেউ শিখাইয়া দিছে। আসল কথা কো নাইলে তোরা যাইতে দিতাম না। মারাম বড় বড় দমক দিতেছে, আমারে কেউ শিখাইছে না। গাউসে পাক কইছে যত দমক দাও আমার নাম কইলাম কইও না। এবার বড় বড় দমক মারতেছে, দমক খাইয়া আমি তো আইলাম, নইলে ওই বাচ্চাটা পাঠাইছে। কোন বাচ্চা? জোরে কোন বাচ্চা? ওই বাচ্চা পাঠাইছে। কাছে